আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এই পর্যায়ে আলোচনা করব জলাতঙ্ক নিয়ে। এটি র্যাবিস ভাইরাস দ্বারা হয়ে থাকে। সাধারণত আক্রান্ত প্রাণীর কামড়ের মাধ্যমে এটি মানুষের শরীরে প্রবেশ করে ও স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। এছাড়াও আক্রান্ত প্রাণীর আঁচল বা লালার মাধ্যমেও এটি ছড়াতে পারে। এ পর্যায়ে ঝুঁকিপূর্ণ প্রাণী সম্পর্কে জেনে নিব। সাধারণত কুকুর, বিড়াল, গরু, ছাগল, ঘোড়া ইত্যাদি গৃহপালিত প্রাণীর মাধ্যমে এটি ছড়াতে পারে। এছাড়াও বন্যপ্রাণীর মধ্যে উল্লেখ করা যেতে পারে বেজি, শিয়াল, ইঁদুর, রেকুন ইত্যাদি। এই প্রাণীগুলোর মাধ্যমে সাধারণত র্যাবিস ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে এবং জলাতঙ্কের আবির্ভাব ঘটায়। কী লক্ষণ প্রকাশ পায়? প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে উল্লেখ করা যেতে পারে জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি, উদ্বেগ, অস্থিরতা ইত্যাদি। উচ্চ পর্যায়ের লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক, অর্থাৎ জল দেখলে আতঙ্ক বিরাজ করে, এমনকি খিঁচুনি পর্যন্ত হতে পারে। অ্যারোফোবিয়া, বায়ু প্রবাহের সংস্পর্শে আসলে এটি উদ্বেগ, অস্থিরতা বা খিঁচুনির মতো সমস্যা ঘটায়। এছাড়াও এটি শ্বাসযন্ত্রের ক্রিয়া বন্ধ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। চলুন এই পর্যায়ে জেনে নিব এই র্যাবিস আক্রান্ত প্রাণী কামড়ালে আপনি প্রাথমিকভাবে কি করবেন। প্রথমে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং অ্যালকোহল বা বিটাডিন জাতীয় অ্যান্টিসেপটিক লাগাবেন ও নিকটস্থ হসপিটালে গিয়ে আপনার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ভ্যাকসিনেশন গ্রহণ করবেন। চলুন এই পর্যায়ে এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিব। অবশ্যই গৃহপালিত প্রাণীকে আপনি ভ্যাকসিনেটেড করবেন ও বন্যপ্রাণী এড়িয়ে চলবেন। যাদের ক্ষেত্রে সম্ভব না, যেমন বনকর্মী, তারা অবশ্যই প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন নেবেন। চলুন এ পর্যায়ে এর চিকিৎসা সম্পর্কে জেনে নিব। এর দুই ধরনের টিকা রয়েছে, প্রি এক্সপোজার এবং পোস্ট এক্সপোজার। প্রি এক্সপোজারের মধ্যে 3টি ডোজ রয়েছে, 0, 7, 21 অথবা 28তম দিনে নিতে হবে এবং পোস্ট এক্সপোজারের ক্ষেত্রে 5টি ডোজ রয়েছে, 0, 3, 7, 14 ও 28তম দিনে নিতে হয় এবং প্রথম ডোজের সঙ্গে র্যাবিস ইমিউনোগ্লোবিলিন নেওয়াটা জরুরি। মনে রাখবেন, এটি প্রতিরোধযোগ্য, কিন্তু লক্ষণসমূহ একবার প্রকাশ পেলে এর মৃত্যুহার 100%। ধন্যবাদ।